नमस्कार बंधुरा मेघार साथे बांगालियाना आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। अनेक बंधुदेर रिक्वेस्टे आज निये एसेछि दारुण सुस्वादु लाड्डुर रेसिपि। এই লকডাউন সিচুয়েশনে বাড়িতে থেকে হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে অথবা বাড়িতে যে কোনো পুজো বা অনুষ্ঠানে এই লাড্ডু আপনারা তৈরি করে নিতে পারবেন একদম হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। লাড্ডু তৈরির জন্য প্রথম এবং প্রধান যে উপকরণটা আমাদের লাগবে সেটা হলো ছোলার বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, আর যে কোনো পার্টিকুলার একটা কাপ বা বাটিতে করে সমস্ত উপকরণ মেপে নেবেন। বেসনটা অবশ্যই কিন্তু এখানে চেলে ব্যবহার করবেন, তাতে বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করব ব্যাটারটা খুব স্মুথ হবে এবং এর মধ্যে কোনো লাম্পস থাকবে না যদি বেসনটা চেলে নেওয়া হয়। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখানে খুব বেশি ঘন করে তৈরি করতে হবে না, একদম ফ্লোয়িং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 3/4 কাপ মতো জল ব্যবহার করতে হয়েছে। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর বেসন যতটা ফোলার ফুলে গিয়ে এখন ব্যাটারটা ভালো মতো সেট হয়ে গেছে। তো এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পরে আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দেব। তার আগে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যে কোনো একটা ডিরেকশনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আর 5-6 মিনিট সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তবে যদি এতটা কষ্ট না করতে চান তাহলে জাস্ট 1 পিঞ্চ মতো খাবার সোডা এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাতেও কিন্তু একই রকম কাজ হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 1 হাতা মতো ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 ড্রপ মতো। এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কোনো কালার ছাড়াও আপনারা কিন্তু এই লাড্ডু তৈরি করতে পারেন। আর বেশি ব্যাটারটার মধ্যে 2 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, একটু ওপর থেকে ব্যাটারটা ফেলা হলে এরকম সরু সুতোর মতো হয়ে ব্যাটারটা পড়ছে, কেটে কেটে কিন্তু পড়ছে না। এবার এই ব্যাটারটা ব্যবহার করে বোঁদে ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। 1 ড্রপ ব্যাটার আমি তেলের মধ্যে দিলাম। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তেলের ওপরে ভেসে উঠলো, তার মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরকম গরম তেলেই বোঁদেগুলো ফ্রাই করতে হবে। এটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। বোঁদেগুলো ফ্রাই করার জন্য আমি এখানে এরকম একটা ছান্তা নিয়েছি। এরকম ছান্তা আমাদের সবার বাড়িতেই থাকে। তো ছান্তাটা তেল থেকে একটু উঁচুতে ধরে এর উপরে প্রথমে আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। ছান্তাটা নাড়াচাড়া করার দরকার নেই, এক জায়গায় ধরে রাখবেন। আস্তে আস্তে দেখবেন ব্যাটারটা এরকম ড্রপ হিসেবে ছান্তা থেকে পড়ছে তেলের ওপরে এবং বোঁদেগুলো সঙ্গে সঙ্গেই তেলের ওপরে ভেসে উঠবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তেলের ওপরে বোঁদেগুলো দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের বেশি এগুলো ফ্রাই করার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো ফ্রাই করলেই দেখবেন বোঁদেগুলো সুন্দর ক্রিস্পি হয়ে যাচ্ছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের বোঁদেগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। একই রকমভাবে বাকি সমস্ত বোঁদেগুলো ফ্রাই করে নিতে হবে। আর প্রত্যেকটা ব্যাচ বোঁদে ফ্রাই করার আগে ছান্তাটাকে কিন্তু এরকমভাবে একবার পরিষ্কার করে মুছে নিতে ভুলবেন না। এতে প্রত্যেক ব্যাচের বোঁদেগুলোই সুন্দর গোল গোল এবং ফোলা ফোলা তৈরি হবে। আরও একটা ব্যাচ আমি এখানে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। একই রকমভাবে রেড কালারের ব্যাটারটা ব্যবহার করে বোঁদেগুলো আমি ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, তার বদলে 1 পিঞ্চ মতো গুঁড়ো হলুদ ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে বোঁদেগুলো ফ্রাই করে নিতে পারেন। তাতেও কিন্তু সুন্দর হলুদ রঙের বোঁদে তৈরি হবে। সমস্ত বোঁদে আমি একই রকমভাবে ফ্রাই করে এখানে রেডি করে নিয়েছি। এবার একটা টিস্যু পেপারের ওপরে সমস্ত বোঁদেগুলো আমি রেখে দিচ্ছি, তাতে বোঁদের মধ্যে যদি এক্সট্রা তেল থেকে থাকে সেগুলো টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। আর আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে মানে বোঁদেগুলো ফ্রাই করার পর এগুলো স্টোর করে রেখে দিতে পারেন। এগুলো 1-1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন প্রয়োজন হবে রসে ভিজিয়ে নিলেই বোঁদে রেডি হয়ে যাবে।
এরপর বোঁদেগুলো ভেজানোর জন্য আমি চিনির রস বা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য একটা কড়াইতে সমান পরিমাণে চিনি এবং জল দিয়ে দিতে হবে। যে কাপে মেপে আমি বেসন নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই 4 ভাগের 3 ভাগ করে চিনি এবং জল আমি এখানে দিয়েছি। এলাচ গুঁড়ো বা ছোট এলাচের দানা বের করে দানাগুলো ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই চিনির রসটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি চিনির রসটা একটু চেক করে নিচ্ছি। দেখুন, পুরো একটা তার কিন্তু তৈরি হচ্ছে না। দুটো আঙুলের মধ্যে চিনির রসটা এভাবে নিয়ে দেখে নিচ্ছি, তার তৈরি হতে গিয়েও কিন্তু কেটে যাচ্ছে, মানে এটা এখনো এক তারের চিনির রস কিন্তু তৈরি হয়নি। ঠিক এই রকম অবস্থায় থাকাকালীন এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4 ড্রপ মতো পাতিলেবুর রস। এতে এই চিনির রসটা জমে যাওয়ার বা লাড্ডুগুলো শক্ত হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে 2-3 মিনিট রেখে দেওয়ার পর সুগার সিরাপের মধ্যে থেকে ফুটন্ত গরম ভাবটা যখন একটু কমে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। একদম ফুটন্ত সুগার সিরাপ বা চিনির রসের মধ্যে যদি বোঁদেগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বোঁদেগুলো নরম হয়ে যাবে। সেই জন্য 2-3 মিনিট গ্যাস বন্ধ রেখে তারপর আমি সুগার সিরাপের মধ্যে বোঁদেগুলো দিলাম। এবার আবার একবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। একদম লো ফ্লেমে রেখে চিনির রসের মধ্যে বোঁদেগুলোকে ফুটতে দিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। আস্তে আস্তে দেখবেন বোঁদেগুলো সমস্ত চিনির রসটাই কিন্তু টেনে নিচ্ছে বা অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখুন, বোঁদেটা কিন্তু সমস্ত সুগার সিরাপটা অ্যাবজর্ব করে নিয়েছে। ঠিক এরকম একটা মাখা মাখা অবস্থায় থাকাকালীনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে বোঁদেটা নামিয়ে নিতে হবে। দেখুন, ন্যাচারাল লাইটে দেখে বোঝা যাচ্ছে বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। চিনির রসের মধ্যে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলবেন না বোঁদেগুলোকে, তাহলে ওগুলো কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো মগজদানা। শুকনো কড়াইতে ভালো করে ভেজে চারমগজ বা মগজদানাটা আমি এখানে দিয়েছি। এর সাথে পেস্তা এবং কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাড্ডুগুলো যেহেতু আমি হাত দিয়েই তৈরি করব, সেই জন্য এটাকে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলো আমাদের তৈরি করে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুগুলো কিন্তু বাইন্ড হতে অসুবিধা হবে। সেই জন্য যতটা গরম হাতে সহ্য করতে পারবেন ততটা গরম থাকাকালীনই কিন্তু লাড্ডুগুলো শেপ দিয়ে নিতে হবে। লাড্ডুগুলো তৈরি করার জন্য 1 মুঠো মতো মিশ্রণ হাতের মধ্যে নিয়ে হালকা করে এভাবে চেপে চেপে লাড্ডুর মতো গোল করে নিতে হবে। খুব সহজেই দেখবেন এগুলো বাইন্ড হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের প্রথম লাড্ডু এখানে একদম রেডি হয়ে গেছে। একই রকমভাবে বাকি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। যারা প্রথমবার এই লাড্ডু বানাবেন তারা যদি এই সময় দেখেন মিশ্রণটার মধ্যে বোঁদেগুলো একটু শক্ত মনে হচ্ছে, যে কোনো কারণে হতেই পারে বোঁদেগুলো শক্ত হয়ে গেছে, তাহলে 2-3 টেবিল চামচ মতো জল এর মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে গরম করে নেবেন এই মিশ্রণটাকে। তাহলেই দেখবেন বোঁদেগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে, আর তারপর লাড্ডুগুলো খুব সহজেই বাইন্ড করে নেওয়া যাবে। আমাদের সমস্ত লাড্ডু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার একটা লাড্ডু আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কতটা ভালোভাবে বাইন্ড হয়েছে। দেখুন, তাহলে দেখলেন তো, একদম দোকানের মতো লাড্ডু বাড়িতেও কিন্তু খুব সহজে এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। অবশ্যই এই লাড্ডুর রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।